আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ বানাবো সুস্বাদু দই লস্যি, যেটা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। এই গরমে আমরা ঠান্ডা ঠান্ডা পানীয় খেতে খুবই পছন্দ করি। আপনাদের বাড়িতেও যদি কোনো বড় হোক বাচ্চারা থাকে, তাদেরকে অবশ্যই এটি একবার বানিয়ে খাওয়াবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আপনারা চাইলে এই রমজান মাসেও ট্রাই করতে পারেন ইফতারের জন্য। এই রেসিপিটা খুবই সহজভাবে তৈরি করে আপনাদের দেখাবো। খুব একটা বেশি সময় লাগে না, খুব সহজভাবেই বানাবো। প্রথমেই নিয়ে নিয়েছি আমরা বাড়িতে পাতা টক দই। আপনারা চাইলে দোকানের টক দইটাও ব্যবহার করতে পারেন। এরপর আমরা নিয়ে নিলাম একটা মিক্সি, ওর মধ্যে অ্যাড করলাম পুরো টক দইটা এবং চিনি আপনাদের পরিমাণ মতো। আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করলে একটু বেশিও দিতে পারেন। এবং অ্যাড করলাম অল্প একটু নুন। এবার আমরা এর মধ্যে অ্যাড করব 1 গ্লাস ঠান্ডা জল। আপনারা খুব একটা বেশি জল অ্যাড করবেন না, না হলে খুব পাতলা হয়ে যাবে। তো একটু গাঢ় গাঢ়ই রাখবেন, যাতে খেতে একটু বেশি ভালো লাগে। তারপর 1 গ্লাস জলটা আমি অ্যাড করে নিলাম। এবার আমরা এটিকে ব্লেন্ড করে নেব। আর আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটা পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। এই যে আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে, আমাদের মিশ্রণটা রেডি। এবার আমরা এটিকে একটি গ্লাসে ঢেলে নেব। আপনারা চাইলে এর মধ্যে বরফও অ্যাড করতে পারেন, কিন্তু আমার হাতে সময় ছিল সেই জন্য আমি বরফটা অ্যাড করিনি, আমি ফ্রিজেই বানিয়ে রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা বরফ অবশ্যই অ্যাড করতে পারেন। এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। এটিকে আপনি নানানভাবে ডেকোরেট করতে পারেন, উপরে কাজু কিশমিশ পেস্তা দিয়েও ডেকোরেট করতে পারেন, কিন্তু আমি চাট মশলা দিয়ে ডেকোরেট করেছিলাম। আর আপনারা বানিয়ে অবশ্যই টেস্ট করুন, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা। আর আপনাদের কিসের রেসিপি চাই আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্ত রেসিপি বানিয়ে দেখানোর। আগামীকালও একটা ভিডিও পোস্ট করেছিলাম, ওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। যেহেতু এটা আমার সেকেন্ড বড় ভিডিও, তো আশা করি আস্তে আস্তে আমি আপনাদের সাথে অনেক ভিডিও শেয়ার করব। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও এত ভালোবাসা দেওয়ার জন্য। আশা করি আপনারা পাশে থাকবেন। আপনাদের ডেইলি একটা করে আমি বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আপনাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।